মুখ সামলে কথা বলো শরীফ। ডোন্ট ফরগেট তোমার হবু ভাবির সাথে কথা বলছো। একবার তোমাদের বাড়িতে বউ হয়ে ঢুকে নেই, তারপর তোমাকে আর তোমার ভাইয়াকে আদব কায়দা শেখাবো। মনে রেখো, আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না। কি হয়েছে দুলা ভাইয়ের? উনি জীবন বাজি রেখে আমারে বাঁচাইছে, কিন্তু মাথায় না খুব ব্যথা পাইছে রে। খারাপ কিছু হয় নাই তো? না না, খারাপ কিছু হয় নাই। আপনার জ্ঞান ফিরেছে, এখন আমার ছুটি। আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। আর শুনুন, কাল রাতে আপনার ওখানে এভাবে যাওয়াটা ঠিক হয়নি। আপনার কখনো এমনটা করবেন না। আমি যদি কাল ওখানে যথাসময়ে না যেতাম তাহলে তোমার কি হতো? হতো কিছু একটা, তাতে আপনার কি? আমি তোমার স্বামী পালকি। ছিলেন, এখন আর নেই। তাই আমার প্রতি আপনার কোনো দায় নেই। আপনি ভালো থাকবেন এই কামনা করি। আমি তো তোমাকে ছাড়া ওই বাড়িতে যাব না পালকি। তা হয় না সোহেল সাহেব, কোন অধিকারে আমি ফিরে যাব? আপনার সাথে আমার সব সম্পর্ক শেষ। সম্পর্ক শেষ হলে সেটা আবার নতুন করে জোড়া দেয়া যায়। তুমি তুমি শুধু আরেকবার আমাকে সুযোগ দাও, তারপর দেখবে। না থাক সোহেল সাহেব, সেটা হয় না। নতুন সম্পর্ক তো আপনি সাবা আপার সাথে গড়তে যাচ্ছেন। তোমাকে ছাড়া আমি আর কাউকে চিনি না পালকি। আমার পরিবারের মান সম্মান, আমার প্রতিজ্ঞা, আমি সবকিছু ভুলে যেতে চাই। আমি শুধু তোমাকে চিনি, আমি শুধু তোমাকে চাই। আর তাই আমি তোমাকে নিয়েই বাড়িতে ফিরতে চাই। এইসব কথা আমি আগেও শুনেছি আপনার মুখে সোহেল সাহেব। আমাকে আর আপনি স্বপ্ন দেখাবেন না, আমার পথ ভিন্ন। আপনি এখন বাড়ি যান, আপনি সাবা আপাকে বিয়ে করে সুখের সংসার করেন। আমার দোয়া সবসময় আপনাদের সাথে থাকবে। সোহেল সাহেব, সোহেল সাহেব, কি হলো আপনার? সোহেল সাহেব, সোহেল সাহেব, ডক্টর, 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 ডক্টর। হাত ছাড়ুন। ছাড়বো বলে তো হাতটা ধরিনি।
আমাকে যেতে হবে। অবশ্যই যাবে আমার সাথে আমাদের বাড়িতে সাদি রহমানের পুত্রবধূ হয়ে আমার স্ত্রী পালকি। পালকি, সামনে অনেক দুর্গম পথ। এই পথে, এই লড়াইয়ে আমার হাতটা ছেড়ে একলা চলে যেও না পালকি। এসো পালকি। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ওরা এত দেরি করছে কেন? সোহেলকে নিয়ে কখন শরীফের চলে আসার কথা? এখন তো মনে হচ্ছে আরো খারাপ কিছু একটা। না না, খারাপ কিছু হবে না, খারাপ কিছু হবে না। শরীফ বললো না, শরীফ বললো না ও ভালো আছে। ভালোই যদি থাকবে তাহলে এখনো ফিরলো না কেন? এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমাকেও নিয়ে গেল না। কে জানে, হয়তোবা ভেবেছে কষ্ট পাবো, তাই একটা মিথ্যে আশ্বাস দিয়ে গেল। আমি পালকিকে বিপদে ফেলতে চেয়েছি, তোকে নয় সোহেল। আজ আমার জন্য তোর যদি কিছু একটা হয়ে যায়, উফ, আমি আর ভাবতে পারছি না। সে কখন থেকে শরীফকে ফোন দিয়ে যাচ্ছি, একটা বারও ফোন রিসিভ করছে না। আর ফোন দিতে হবে না ভাবি। আয়, সাবধানে। কি রে বাবা, কি হয়েছে তোর? তোর এই অবস্থা কেন? কিভাবে হলো সোহেল? কোনো অ্যাক্সিডেন্ট? বলো সোহেল, কি করলো তোমার এই অবস্থা? নিশ্চয়ই পালকির পেছনে যেতে গিয়ে। আহা, তোমরা চুপ করবে? আগে ওকে ভিতরে নিয়ে এসো। দাদু ভাই, কি হয়েছে আমাকে সব খুলে বলবে না? হ্যাঁ, আজ আমি সব বলবো।
আমার যত না বলা কথা, যত অজানা কথা, সব বলবো আজ। আমার জীবনের সবচেয়ে বড় নাটকের অবসান হবে আজ। শেষ হবে রহমান পরিবারের যত গ্লানি, যত কষ্ট, অশান্তির সব দিন। এই পরিবার অনেকদিন ধরে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। এই অন্ধকার দূর করতে আলোর প্রয়োজন, অনেক আলো, ভুবন ভরা আলো। শরীফ, বল। বাইরে যে দাঁড়িয়ে আছে তাকে ভেতরে নিয়ে আয়। কিন্তু বাবা, তুই মাথায় ব্যান্ডেজ নিয়ে থাক না মা, এগুলো নিয়ে পরে কথা বলা যাবে। সোহেল এমন করছে কেন আমার সাথে? এসো। পালকি, দাদি, বাবা, মা সবাইকে সালাম করো। বাবা মাকে সালাম করো।
এ বাড়িতে কি করছে? কারণ ও সোহেল রহমানের কবুল করা বিবাহিতা স্ত্রী। কারণ ও এই বাড়ির পুত্রবধূ। আজ থেকে তোমাদের পুত্রবধূ এই বাড়িতেই থাকবে। এই বাড়ির বউয়ের প্রাপ্য সম্মান, মর্যাদা, স্ট্যাটাস সব নিয়ে সেই বাড়িতেই থাকবে। এই বাড়িতে আমার ঘরে আমার সঙ্গেই থাকবে। এই বাড়ির বউ হিসেবে তোমার যে স্থান, আজ থেকে পালকির সেই স্থান হবে। এই বাড়ির বউ হিসেবে তোমার যে জায়গা, আজ থেকে পালকির সেই জায়গায় হবে। ইম্পসিবল, কখনো না, কোনোদিনও না। আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দেব না, অসম্ভব। তুই 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 এরকম, তুই আমার সাথে পালকির তুলনা কিভাবে করছিস? আমার সাথে পালকিকে তুই এক দাঁড়িপাল্লায় কোন সাহসে মেপেছিস? ঠিকই বলেছ মা, তুমি ঠিকই বলেছ। পালকিকে আর তোমাকে এক পাল্লায় মাপাটা আমার ভুল হয়েছে। পালকির সঙ্গে তোমার তুলনা করে আমি অন্যায় করেছি, আমার উচিত হয়নি। তোমাকে পালকিকে এক দাঁড়ি পাল্লায় মাপা। কারণ সৎ আর অসৎ এই দুটোকে কখনো এক দাঁড়ি পাল্লায় মাপতে নেই। কি বলতে চাইছিস কি তুই? তুই তোর মাকে? হ্যাঁ, আমি যা বলতে চাই তা শোনা সৎসাহস তোমার আছে? বলো, আছে মা? পালকি গ্রাম থেকে আসা অসহায় একটা মেয়ে, অশিক্ষিত নয় কিন্তু মা, আনকালচারডও নয়। হয়তো তোমাদের মতো হাই সোসাইটিতে ও যেতে পারেনি, কিন্তু এই মেয়েটার মন এত উঁচুতে যে তুমি কোনোদিন সেখানে পৌঁছানোর সাহসও করবে না মা। আর এই মেয়েটা আমাদের জন্য কি না করেছে, বলো কি না করেছে? মেয়েটা দিনের পর দিন, রাতের পর রাত নিজের সব আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, স্বপ্ন সব বিসর্জন দিয়েছে, সব। আর তোমাদের সব মিথ্যা অপবাদ, অত্যাচার, অনাচার দিনের পর দিন মুখ বুজে সহ্য করেছে। কি চেয়েছে মেয়েটা? এই পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবে, এটাই তো চেয়েছে। কে মেয়েটা? কে? মেয়েটাই পালকি।
আমাদের পালকি, এ বাড়ির পুত্রবধূ। আর তুমি কি করেছো মা? বলো বলো, তুমি কি করেছো? উজাড় করে যে মেয়েটা আমাদের সবাইকে ভালোবেসেছে, তাকে তুমি অত্যাচার করেছো। মেরে ফেলতে চেয়েছো তুমি। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা হেট হয়ে যায়, হেট হয়ে যায়। মা, এই মেয়েটা কি করলো? দিনের পর দিন, রাতের পর রাত তোমার সেবা করলো, তোমাকে সুস্থ করে তুললো, তুমি ভালো হয়ে গেলে। আর তুমি কি না আমার এই ভালোবাসার মানুষটাকে ওই কুদ্দুসের মতো একটা নারী পাচারকারীর কাছে তুলে দিতে চেয়েছো। তাকে মেরে ফেলতে চেয়েছো। কেন মা? আমাকে একবার বলতে, একবার আমাকে বলতে। আমি না হয় আমার পালকিটাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যেতাম, অনেক দূরে। তুমি তো পালকির কোনো ক্ষতি করনি মা, ক্ষতি করেছো আমার। শুনেছি মানুষ অপরাধ করলে নিজেকে শুধরে নেয়, ভুল স্বীকার করে নেয়। আর তুমি ভুলের পর ভুল, অপরাধের পর অপরাধ। তুমি ভুল করেছো মা, তুমি ভুল করেছো। এই পালকি মেয়েটা তোমাকে উজাড় করে ভালোবেসেছে। এই পালকি মেয়েটা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তোমাকে সুস্থ করেছে। আর তুমি কি করেছো মা? তুমি নোংরা কুদ্দুসকে তার পিছনে লেলিয়ে দিয়েছো, তাকে মেরে ফেলতে চেয়েছো। কেন মা, কেন? পেছন থেকে ছুরি মেরে তুমি পালকির কিছু করতে পারোনি মা। যা করেছো এ আমার নিজ হাতে। আমার যতটুকু ভালোবাসা, মায়ের প্রতি শ্রদ্ধা, সম্মান, সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছো মা, চুরমার করে দিয়েছো। কথায় বলে না মা, মানুষ যখন পাপ করে তখন তার পাপের শাস্তি এই পৃথিবীতেই ভোগ করে যেতে হয়। তোমার করা পাপ আর তার শাস্তি আমার দেহের এই আঘাতের চিহ্নগুলো। কেন মা, কেন মন করলে বলো? মেয়েটার প্রতি তোমার এত ঘৃণা কেন?
আমি যা করেছি তা তোর ভালোর জন্য করেছি সোহেল। এই পরিবারের মান সম্মান রক্ষার জন্য করেছি। সাবা আর পালকির মধ্যে বেছে নিতে হলে তো আমাকে সাবাকেই বেছে নিতে হতো। রূপে গুণে শিক্ষায় দীক্ষায় মান সম্মান প্রতিপত্তিতে সাবার সাথে পালকির তুলনা চলে না। সাবা তো পালকির চেয়ে অনেক অনেক গুণ বেশি এগিয়ে। আর মনুষ্যত্ব? মানুষের মনুষ্যত্ব আর মূল্যবোধের কি কোনো দাম নেই? নাকি এগুলো মানুষের জীবনে কোনো ম্যাটার করে না? যদি করে থাকে তাহলে সেখানে সাবা আপুর চেয়ে পালকি ভাবি অনেক অনেক এগিয়ে। তুমি জানো না আম্মু, সাবা আপু কতটা নিচু মনের মানুষ? তুমি জানো না গত ঈদে সাবা আপু কি করেছিল? কতটা নীচ হলে একজন মানুষ এমনটা করতে পারে। শরীফ, তুমি থামো। বোমা, আজ আর ওকে থামিও না। ও যা বলতে চায় ওকে বলতে দাও। হ্যাঁ শরীফ, আজ আর কোনো কিছু লুকাস না, তুই সব খুলে বল। তাহলে শোনো, হ্যাঁ ফাহিম, বলো। তুমি যেমন বলেছো ঠিক তেমনটাই করেছি। কত টাকা সরিয়েছ? 25 লাখ। গুড। এই ঘটনার কথা কেউ যেন না জানে। ওকে, ঠিক আছে, জানবে না। কখনো কেউ বিশ্বাস করবে না, একটু আগে যে মেয়েটা মায়ের সাথে কথা বলল এখন সে অজ্ঞান হয়ে পড়ে আছে। বাড়ি থেকে 25 লক্ষ টাকা গায়েব। কোমরে তো ওর দড়ি পড়বেই। শুধু তাই না, সাবা আপু আর ভাইয়া সম্পর্ক রক্ষা করতে পালকি ভাবি নিজে ওই শয়তান ফাহিমের কাছে পর্যন্ত গিয়েছিল। এরপরও কি তুমি বলবে যে সাবা আপু এই পরিবারের আদর্শ বউ? মেনে নেবে এই বাড়ির বউ হিসেবে? কোনোদিনও না, কোনোদিনও না। আমি এই বাড়ির প্রধান। সাভা সম্পর্কে এত কিছু জানার পরেও সাভাকে এ বাড়ির বউ হিসেবে আমি কোনোদিনও মেনে নেব না। আমার সবসময় মনে হয়েছে যে আমরা পালকির প্রতি অন্যায় করছি।
এখন আমি নিশ্চিত হয়েছি। আর আল্লাহ যখন আমাকে এই সুযোগটা দিয়েছেন, তখন আমি সব ঠিক করে নেব। সব। আজ আমি স্বীকার করে নিচ্ছি বৌমা, ভুল আমিও করেছি। আমার সবচেয়ে বড় ভুল ছিল আমার স্ত্রীকে প্রশ্রয় দেয়া। আমি জানতাম ও অন্যায় করছে, তবু আমি তার পাশে ছিলাম। আমি পাশে ছিলাম এই জন্যই হয়তো সে বদলে যাবে, কিন্তু সে বদলায়নি, বরং আরো অনেক অনেক বড় ভুল সে করেছে। তখন যদি চরম কোনো শাস্তি দেয়া যেত, তাহলে আজকের মতো এরকম লজ্জাজনক ঘটনা আর ঘটত না। আমরা তোমার সাথে অন্যায় করেছি বৌমা, পারবে তুমি আমাদের ক্ষমা করে দিতে? না বাবা, আপনি এভাবে বলবেন না। এভাবে বললে অপরাধী আপনি না, আমি হব। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সবাই ভালো থাকতে পারি, সুখে শান্তিতে থাকতে পারি। এর চেয়ে বেশি কিছু আমি আর চাই না। রহমান পরিবারের পক্ষ থেকে তোমাকে স্বাগত। তুমি অনেক অনেক সুখী হও। সাদি রহমানের দোয়া সব সময় তোমার সাথে। একটা মেয়ের স্বপ্ন থাকে বিয়ের পর সে একটা সুখের সংসার পাবে। তার সে চাওয়াটা তখনই পূরণ হয় যখন সে তার শাশুড়িকে নিজের মা হিসেবে পায়। কিন্তু আমি এতই অভাগা যে বিয়ের আগেও মাকে পাইনি, আর বিয়ের পরেও না।
মা, আপনি কি পারেন না আমাকে আপনার মেয়ে হিসেবে মেনে নিতে? বলেন না মা, বলেন। ভাই, অবশেষে রাজপুত্র আর রাজকন্যার মিলন হলো। হ্যাঁ দাদি, খুব ভালো হয়েছে, খুব। আমি এখন কথা বলার মতো একজন মানুষ খুঁজে পেয়েছি। আর আমিও একজনকে পেলাম যে আম্মুর কড়া শাসন থেকে আমাকে বাঁচাবে। কিভাবে বাঁচাবে তো?